হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে চলেছে। আমাদের ফুটবলের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অ্যাক্টিভেশন। আমরা অ্যাক্টিভেশন কিভাবে করবো? সকালবেলায় মাঠে গিয়ে প্র্যাকটিসে নামার আগে 5 মিনিট করে নেবে তোমরা, বডিটা হালকা গরম হয়ে যাবে, সম্পূর্ণ বডিতে সোয়েটিং চলে আসবে এবং আমাদের বডির সমস্ত মাসেল অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা যখন প্র্যাকটিসে যাই তো প্র্যাকটিস শুরু করার আগে সেই সময় আমাদের সমস্ত বডির মাসেল আনঅ্যাক্টিভ থাকে, শিথিল থাকে। তো সেই মোমেন্টে যদি আমরা বল জোরে মারি কিংবা লং বল মারতে যাই তাহলে আমাদের যখন তখন টান ধরতে পারে, শিরা ছিঁড়ে দিতে পারে এবং আমাদের কুক চিরে টান ধরতে পারে। আর এইভাবেই দেখবে বেশিরভাগ প্লেয়াররা যারা ওয়ার্ম আপ অ্যাক্টিভেশন না করে বল টাচ করে ডাইরেক্ট লং বল মারে বা খেলা শুরু করে তাদেরই বেশি চোট হয়। তো তার জন্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি। অবশ্যই নিজেকে ডেভেলপ করার জন্য প্রফেশনালি 10 মিনিট আগে অ্যাক্টিভেশন করে নেবে, তারপর তোমরা প্র্যাকটিসে জয়েন করবে। তো চলো দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, আমরা অ্যাক্টিভেশন কিভাবে করব। অ্যাক্টিভেশনের প্রথম যে এক্সারসাইজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ক্যাট। তোমরা ঠিক দেখতেই পাচ্ছ যেভাবে আমি আমার পজিশন নিয়েছি, তোমরা এই ক্যাট এক্সারসাইজটা করবে। এটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ। আমি যখন ডাউন হচ্ছি তখন আমার ব্যাকবোনটা আপ হচ্ছে এবং যখন আমার ব্যাকবোনটা আমি ডাউন করছি তখন আমার হেডটা আপ হচ্ছে। তোমাদের ব্যাকবোনকে এবং বডিটাকে অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথমে আমাদের এই ক্যাট এক্সারসাইজটা করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় এক্সারসাইজ, মাথায় হাত দিয়ে বডিটাকে একদিকে ডাউন করব আবার আপ করব। দেখতে পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, আমি মাথায় হাত দিয়ে আমার বডি ডাউন করছি এবং স্ট্রেইট আপ করছি। তো এইভাবে 10টা করে দু হাতেই করবে। তৃতীয় এক্সারসাইজ, এবার আমরা আমাদের হাতটাকে ক্রসিং করব, উল্টো সাইডটাই সম্পূর্ণ নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ঘুরেই আবার হাতটাকে উপরের দিকে আপ করব। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, আমার হাতটাকে আমি উল্টো দিকে সম্পূর্ণ বডি দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আপ করছি। চতুর্থ এক্সারসাইজ, এবার গ্রাউন্ডে হাত রেখে বডি স্ট্রেট রেখে শুধু আমাদের নিটাকে আউটসাইড ইনসাইড করতে হবে। দেখতে পাচ্ছ ভিডিওতে আমি যেভাবে করছি, নিটাকে আমরা বাইরের দিকে নেব এবং ইনসাইডে করব। তো এইভাবে 10 থেকে 15টা করে দু পায়ে চেঞ্জ করে করবে। পঞ্চম এক্সারসাইজ, 5 নম্বরে এবার আমাদের যে গুরুত্বপূর্ণ এক্সারসাইজটা করতে হবে আমাদের গ্রোয়িং এর জন্য, যাতে আমাদের কুকচিতে চোট না আসে, গ্রোয়িং এর খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এবার আমাদের নিটাকে আমরা ইনসাইডে আগে 10টা রাউন্ড করব। 10টা হয়ে যাওয়ার পর আবার উল্টো দিকে আউটসাইডের দিকে 10টা রোলিং করব। আমি আগে ইনসাইডে 10টা রোলিং করছি, 10টা হয়ে যাওয়ার পর এয়ারে রেখেই আবার আউটসাইডে 10টা করছি। খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, 10টা করে দু পায়ে করব। নাম্বার 6 নম্বরে এবার আমাদের যে গুরুত্বপূর্ণ এক্সারসাইজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পায়ের ব্যাক মাসেলকে অ্যাক্টিভ করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, আমাদের হাতের কুনুয়ের সঙ্গে আমাদের পায়ের হাঁটুকে টাচ করতে হবে। যে হাতটাকে আমরা ক্লোজ করব তার উল্টো নিটাকে আমাদের কুনুয়ে ঠেকাতে হবে। আমাদের এক হাত গ্রাউন্ডে থাকবে। দেখতেই পাচ্ছ ঠিক যেভাবে আমি করছি 10টা করে চেঞ্জ করে করবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ 6টা অ্যাক্টিভেশন দেখালাম, তো অ্যাক্টিভেশনগুলো করার পর এবার আমাদের হালকা টেস্টিং করতে হবে। প্রতিটা যে স্ট্রেচিং হবে 5 থেকে 6 সেকেন্ড হোল্ড করে রাখবে। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, 5 সাইডে দিয়ে আমি হোল্ড করছি, আপ ডাউন করছি। তোমরা এটা 5টা করবে। যে ইম্পর্টেন্ট এক্সারসাইজগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার পর এই এক্সারসাইজগুলো করবে, তাহলে দেখবে আমাদের কখনোই চোট আসবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, অ্যাক্টিভেশন কিভাবে করতে হয়। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরো অনেক নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।